ছোটবেলায় সবার মতো আমারও অনেক ইচ্ছা ছিল। ছোটবেলা সবার মতন আমারও অনেক ইচ্ছে ছিল, কিন্তু বিয়ের পর আমার সব ইচ্ছেগুলো এলোমেলো হতে শুরু করলো। এমন আরও অনেক অভিযোগ তুললেন তাহসানের স্ত্রী রোজা আহমেদ। আর এই অভিযোগগুলো ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা ও বিতর্ক। মুহূর্তের মধ্যে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাহসান ও রোজার বিচ্ছেদের খবরটি। জানা যায় যে তাদের ডিভোর্সের বিষয়টি প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। বিয়ের মাত্র 6 মাসের মাথায় আলাদা হয়ে যান তাহসান ও রোজা। এর পেছনে একাধিক কারণ তুলে ধরেছেন রোজা। তিনি জানান, অনেক ভেবেচিন্তে তাহসানকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথমে তাহসান তাকে বিয়ের প্রস্তাব দেয়, তবে শুরুতে এই প্রস্তাবে রাজি ছিলেন না রোজা। রোজার ভাষ্য অনুযায়ী তাহসান তাকে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার জগৎ থেকে বিরত রাখতে চেষ্টা করেছেন, বাইরে কাজ করতেও বাধা দিতেন। এতে তার কেরিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। রোজার অভিযোগ, ছোটবেলার থেকে সবার মতন আমারও ইচ্ছে ছিল অ্যাক্ট্রেস হওয়ার। আমিও মিডিয়াতে কাজ করব, তো তাহসান তা হতে দিচ্ছে না। উল্লেখ্য, তাহসান পূর্বে বিবাহিত ছিলেন, তার একটি মেয়ে সন্তানও রয়েছে। আর ছোটবেলায় আমার একটা ইচ্ছা ছিল যে আমি অ্যাক্ট্রেস হব, আমি মিডিয়াতে কাজ করব। খুব ছোটবেলায় সবার মতো আমারও অনেক ইচ্ছা ছিল। মানে এখনো তুমি মিডিয়াতেই কাজ করছো তো? হ্যাঁ, সামহাও করছি, একটা দিক থেকে সামহাও করছি। এছাড়াও শোবিজ অঙ্গনে তাহসানের ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে অনেক আলোচনা ও সমালোচনা। এসব কারণেই প্রথমে তাকে বিয়ে করতে চাননি রোজা। তবে তাহসানের অতিরিক্ত চাপ ও আবেগী আচরণের সময় তাকে বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই হুটহাট সিদ্ধান্ত, আচরণ পরিবর্তন, দূরত্ব এবং অবহেলা শেষ পর্যন্ত গড়ায় ডিভোর্সে।